ইয়া আল্লাহ ইরানের সরকারি চ্যানেলগুলিতে এখন আর আগের মতো নাটক, সিনেমা বা বিনোদনমূলক অনুষ্ঠান দেখা যাচ্ছে না। দেশের এই সংকটময় সময়ে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় সাধারণ নাগরিকদের সরাসরি যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। লাইভ স্টুডিওতে AK-47 রাইফেল হাতে মানুষকে রণকৌশল শেখানোর মাধ্যমে দেশ জুড়ে যুদ্ধ প্রস্তুতির বার্তা দেওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সেই প্রস্তুতির অঙ্গ হিসেবে এবার ইরানের এক লাইভ অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের পতাকাকে লক্ষ্য করে প্রতীকী গুলি চালানোর ঘটনা নতুন করে আলোচনায় আসে। ইরানের রাষ্ট্রীয় অফক টিভি চ্যানেলের সম্প্রচারিত একটি লাইভ অনুষ্ঠানে ইসলামী রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGC-র এক মুখোশধারী সদস্যকে AK-47 রাইফেল পরিচালনায় কৌশল শেখাতে দেখা যায়। টেলিভিশনের পর্দায় রাইফেলের বিভিন্ন অংশ খোলা এবং ছোড়া লাগানোর নিয়ম ধাপে ধাপে শেখানো হচ্ছে। কোথাও দেখানো হচ্ছে রাইফেল লোড করার পদ্ধতি, আবার কোথাও শেখানো হচ্ছে কিভাবে দ্রুত অবস্থান নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হয়। এর মাধ্যমে সাধারণ মানুষকে সম্ভাব্য যে কোনো পরিস্থিতিতে মানসিক ও ব্যবহারিকভাবে প্রস্তুত করার চেষ্টা চলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। শুধু পুরুষ নয়, নারীদের এই প্রস্তুতির অংশ করা হয়েছে। আরেকটি রাষ্ট্রীয় চ্যানেলে নারী উপস্থাপিকা মভিন নাসরিকেও রাইফেল হাতে দেশের জন্য লড়াইয়ের অঙ্গীকার করতে দেখা যায়। একই সঙ্গে দেশের বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ চত্বরে সামরিক প্রশিক্ষণ বোধ খোলার ঘোষণাও দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে সেখানে সাধারণ মানুষকে সরাসরি অস্ত্র চালানোর প্রাথমিক অভিজ্ঞতা দেওয়ার কথাও বলা হচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে সম্ভাব্য যে কোনো স্থল আক্রমণের পরিস্থিতিতে সাধারণ জনগণ যেন ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলতে পারে, সেই লক্ষ্যে ইরান সরকার রাষ্ট্রীয় গণমাধ্যম সরকার ব্যবহার করে দেশ জুড়ে প্রস্তুতিমূলক কার্যক্রম চালাচ্ছে। একই সঙ্গে জনগণের মধ্যে যুদ্ধকালীন মানসিক প্রস্তুতি তৈরিরও চেষ্টা করা হচ্ছে।